এখন একটা ব্যাপার হয়েছে যে অনেকে টিভিতে যান যে ঢাহা মিথ্যা কথা, কারণ ঢাহা মিথ্যা কথা বললে মার্কেট পাওয়া যায়। তাহলে কি আপনি জোর ইচ্ছা করে, আপনি টিভি হিসাবে আপনি ইচ্ছা করে জনগণকে আপনি মিথ্যা কথাটা আপনি জনগণকে দিচ্ছেন। ঐক্যমত্য কমিশনের তরফ থেকে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছিলাম, সেখানে আপনারা দেখেছেন কয়টা কোটি টাকা, যিনি 83 কোটি টাকা দিয়েছেন তিনি ডাহা মিথ্যা কথা বলেছেন। উনি জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত। আর ইলিয়াস স্যার এবং ঐক্যমত্য কমিশনে যারা আছেন তারা যথেষ্ট রেসপেক্টেড ফিগার্স, তাদের প্রতি উনি তাদের নিয়ে উনি ডাহা মিথ্যাচার করেছেন। উনি একটা পলিটিক্যাল পার্টির আছে, পলিটিক্যাল পার্টির উচিত তাকে জিজ্ঞেস করা উনি কিভাবে কোথা থেকে এই ফিগারটা পেয়েছেন, এবং সেই অনুযায়ী ওনার উচিত এখন এই বিষয়ে তাকে ক্ষমা। আপনি সেই কোথায় উনি বলছেন যে 83 কোটি টাকা আপ্যায়ন, আমরা তো দেখছি আপ্যায়ন হচ্ছে 45 লাখ টাকা, আর সব মিলে খরচ হয়েছে কত 1,71,00,000 টাকা। তো উনি এটা কোথা থেকে আবিষ্কার করলেন? এখন একটা ব্যাপার হয়েছে যে অনেকে টিভিতে যান যে ঢাহা মিথ্যা কথা, কারণ ঢাহা মিথ্যা কথা বললে মার্কেট পাওয়া যায়। অনেকে এসে এই ধরনের মিথ্যাচার করেন। হ্যাঁ, বিদেশে হলে তাদের এগেইনস্টে ডিফর্মেশন কেস হতো। বাংলাদেশে তো সেই বিষয়টা নাই তেমন একটা। না, আমি বলছি যে যারা টিভিতে যাদেরকে একটা বিষয় আছে বিদেশে, বলে যে আপনি কাকে প্ল্যাটফর্ম দিবেন, কাকে আপনি ডেকে ইন্টারভিউ করাবেন, কাকে আপনি টক শোতে আনবেন। আপনি অবশ্যই তাকে টক শোতে আনবেন যিনি সত্যবাদী, যিনি সত্য কথাটা বলেন। এখন একটা লোক যদি প্রতিদিন ডাহা মিথ্যা কথা বলে, তাকে আনছেন আপনি, কারণ উনি আসলে আপনার টক শোটা গরম হয়। হ্যাঁ, তাহলে কি আপনি জোর ইচ্ছা করে, আপনি টিভি হিসাবে আপনি ইচ্ছা করে জনগণকে আপনি মিথ্যা কথাটা আপনি জনগণকে দিচ্ছেন, ঠিক না? সে এসে তো মিথ্যা কথা বলছে, আপনার টিভির মাধ্যমে সেটা প্রচারিত হচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। তা আপনি জানেন এই লোকটা মিথ্যা কথা বলে, তারপরেও আপনি তাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে ডেকে এনে আপনি টক শো গরম করাচ্ছেন। এটা তো আমরা দেখছি প্রত্যেকটা টক শোতেই। দেখেন অনেকে, আপনি নিজে যেগুলো টক শোতে কথাবার্তা বলে অনেকে দেখেন, আমরা মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা সেন্ট মার্টিন নিয়ে এমন কোনো মিথ্যাচার আমরা দেখি নাই যে করেন নাই এরা। আর অ্যাডভাইজারদের নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার দেখেছি, এমন কোনো মিথ্যাচার নাই করে নাই। আর এই যে মিলিটারি নিয়ে মিথ্যাচার, প্রতিদিন মিথ্যাচার করেন, খুবই হতাশার একটা বিষয়। অনেক পত্রিকা আছে, ওনাদের এডিটর জাতির উদ্দেশ্যে অনেক জ্ঞান দেন, কিন্তু ওনারা তাদের মফস্বলের যে সাংবাদিকদেরকে 1 টাকা পর্যন্ত দেন না। হ্যাঁ, তারপরে অনেক টেলিভিশন স্টেশন আছেন, তারা খুব বড় বড় মানে কালচারাল প্রোগ্রাম করেন। আপনি যে খোঁজ নিয়ে দেখেন, তারা তাদের যে মফস্বল, তারা তাদের যে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টকে 1 টাকা দেন না, বা 500 টাকা দেন, 200 টাকা দেন। এগুলো দিয়ে তো হয় না। ফলে হয় কি, সে আপনাকে ফোর্স করেন যে আপনি অন্য কোনোভাবে যাতে আপনি ইনকাম করতে পারেন। ওনারা একটা ফোর্স করছেন, ওনাদের কোনো মানে ওনারা প্রায় দেখবেন যে ঢাকায় তারা প্রায় সেমিনার করছেন, করছেন, সাংবাদিকদের রাইটস নিয়ে কথা বলছেন, বা মিডিয়া ফ্রিডম নিয়ে কথা বলছেন। অথচ সারা বাংলাদেশে কয়েক হাজার সাংবাদিক আছেন যারা এই ডিস্ট্রিক্ট থেকে সাংবাদিকতা করেন, যারা থেকে সাংবাদিকতা করেন, এই জন্য উপজেলা লেভেলে সাংবাদিকতা করেন, এবং কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো ডিজাস্টার হলে তাদের ফুটেজটাই আমরা সবার আগে দেখতে পাই, তারা আমাদেরকে নিউজগুলো দেন। অথচ দেখা যায় যে তাদের কম্পেনসেশনের ব্যাপারে কারো কোনো একটা কথা নাই। আপনাদের উচিত সত্যিকার অর্থে সারা বাংলাদেশে স্ট্রাইক করে একটা নিউজ না দেওয়া। এই প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা নিউজ টিভি স্টেশন আপনাদেরকে যেইভাবে বঞ্চিত করে, আমি যত জায়গায় যাই, এটা তো একটা অসম্ভব একটা গল্প। হ্যাঁ, অথচ ওনাদের এডিটররা দেখবেন যে খুব অনেক বড় বড় লেকচার দিচ্ছেন, বলছেন আমাদের সবাই যেই মফস্বলে যিনি আছেন, বা ডিস্ট্রিক্ট লেভেলে যিনি কাজ করছেন, বা ডিভিশনাল, তাদেরকে ভালো কম্পেনসেশন দিতে হবে।